এই ড্রেসটা আমাদের আবার রিস্টক হয়েছে, যারা আগে পাননি একটু নক করবেন। আমি পুরোটা ড্রেসটা ডিসক্রাইব করে দিচ্ছি। এটা কিন্তু বাটিক না, বাটিকের মতো করে আমরা স্ক্রিন প্রিন্ট করেছি এটাতে। এবং এই গলাটা যেটা দেখতে পাচ্ছেন মানে নেক পোর্শনটা, এটা কিন্তু কাপ্তানি স্টাইলে করা। আপনারা এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই পোর্শনটা ঠিক এভাবে আসবে। এই নেক পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি করে করা, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুই কালার এমব্রয়ডারি, এপাশে একটা কালার এপাশে একটা কালার। এই ড্রেসটার অল ওভার লুকটা সুন্দর। আমরা যদি স্লিপটা দেখি, দেখেন স্লিপে কিন্তু কাপ স্টাইল করা আছে, এখানে কিন্তু আবার একটু ডলার ওয়ার্কটা পেয়ে যাবেন, ছোট ছোট করে করা আছে এবং দেখতে সুন্দর লাগে এটা। এবং এটার নিচের যে প্যাটার্নটা এটা কিন্তু রাউন্ড শেপ, দেখেন আমি একটু উঁচু করে ধরলাম, আপনারা এখানেও দেখতে পারবেন একটু রাউন্ড শেপ। এর সাথে পাজামাটা না দেখালে পুরোটা আপনারা বুঝতে পারবেন না, পাজামাটা দেখালে বুঝতে পারবেন, কারণ এর যে সৌন্দর্য এটা হচ্ছে পাজামার সাথে। আমি পাজামাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পাজামার অংশটা, দেখেন পাজামাটা কি সুন্দর, এখানে ইলাস্টিকও ইউজ করা হয়েছে। এই নিচের যদি আমরা আসি, এটা হচ্ছে নিচের পোর্শনটা। এটা অল ওভার কমপ্লিট সুন্দর একটা ড্রেস। এর সাথে যে ওড়নাটা আছে ওড়নাটা দেখাবো, তার আগে আমি পুরো ড্রেসটাকে দেখাই। এই হচ্ছে পাজামা এবং এই হচ্ছে ড্রেস। আমি এখানে একটা ডামি রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য যে অ্যাকচুয়ালি পরলে কেমন দেখা যেতে পারে। আমি এরপরে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে ওড়নার পোর্শনটা, অনেক বড় কটনের একটা ওড়না পাচ্ছেন এবং দুপাশে কিন্তু একটু ফোল্ডিং করে আটকানো আছে যেন সুতোগুলো বের হয়ে না যায়। একদম সবকিছুই ম্যাচিং করে করা, দেখেন। আমি অবশ্য একটা ফতুয়াও বানিয়েছি, এই কাপড় দিয়ে বানিয়েছিলাম। এটাও এর সাথে ম্যাচিং করে সেম সেম বানিয়েছিলাম। আমি যদি ওড়নাটা এখানে একটু দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ওড়নার পোর্শনটা, দেখেন ওড়না এবং ড্রেস পুরোটাই কিন্তু একদম ম্যাচিং একটাই পাচ্ছেন। আমি এর সাথে পাজামাটা আবার একটু দেখাচ্ছি, দেখেন এই হচ্ছে পাজামার অংশটা, এটা হচ্ছে পাজামা থাকবে এভাবে। এটার প্রাইস মাত্র মাত্র 1890, এটার প্রাইস থাকছে 1890। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।